ত্রিপুরাতে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের বোর্ড ছিল, সেখানেও এই ধরনের সিবিএসসির যে কারিকুলাম সেটা ছিল না। পরবর্তী সময়ে এখানে যখন সিবিএসসি কারিকুলাম হলো, সেটাও কিন্তু মানে সে আপন গতিতেই চলছিল, যে এখানকার ছেলে মেয়েরা বাইরে যাবে, ওদের তো কম্পিট করতে হবে সারা ভারতবর্ষের সমস্ত স্টুডেন্টসদের সাথে। তো যেহেতু একটা সমস্যা হতো বাইরে গিয়ে, এবং আমরাও কিন্তু তার জন্য আমরা ভুক্তভোগী হয়েছিলাম। তো এখন মাননীয় প্রধানমন্ত্রীজি যখন ন্যাপ 2020 ন্যাশনাল এডুকেশন পলিসি করলেন, যে সব জায়গায় একটা এক ধরনের যে কারিকুলাম করা যায় টু সাম এক্সটেন্ট, তাহলে সমস্যা হওয়ার সুবিধা থাকে না। যখন অভিন্ন প্রশ্নপত্র হয় সমস্ত ভারতবর্ষে, তখন আমাদের ছেলে মেয়েরাও সেইভাবে কম্পিট করার তাদের যে যোগ্যতা, সেটা কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি সেগুলো ওরা কিন্তু করতে পারছে। সেখানে আমাদের এখানে টিবিএসসি বোর্ডেরও আগে যে কারিকুলাম ছিল, এনসিইআরটির কারিকুলাম এখন করছেন ওনারা। তো এতে দেখা যাচ্ছে অনেকটা যে ইজ অফ রিডিং, ইজ অফ স্টাডিং, সেটা কিন্তু এসে গেছে আমাদের ছেলে মেয়েদের মধ্যে। আমাদের যারা টিচাররা আছেন তাদের পক্ষেও সুবিধা হয়েছে, নতুনভাবে দক্ষতা যে উন্নয়নের উপর এখন জোর দেওয়া হচ্ছে, সেই দিকে ওনারাও কিন্তু নিজেদের খাপ খাইয়ে সেই কাজটা করছেন। আমি মনে করি আজকের যে ত্রিপুরা স্কুল কোয়ালিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশনের যে ফ্রেমওয়ার্ক এখানে আজকের উদ্বোধন হলো, এটা ত্রিপুরার জন্য একটা নতুন যে একটা দিগন্ত, সেটাও কিন্তু উন্মোচিত হয়েছে, আমি মনে করি সেটা। এবং আমি বুঝতে পারছি যে এটাও একটা কিন্তু একটা মানে ক্যাটালিস্টের কাজ করবে আগামী দিনে, শিক্ষাক্ষেত্রে এটা ক্যাটালিস্টের কাজ করবে। এবং ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে কি বলছে, যে প্রতিটা স্কুলে একটি করে স্বাধীন সংস্থা গঠন করতে হবে শিক্ষাক্ষেত্রে, এবং সেটার নাম দিয়েছে SSSA, অর্থাৎ স্টেট স্কুল স্ট্যান্ডার্ড অথরিটি। ওনারা কিন্তু মনিটর করবে সব জায়গায় কি পড়াশোনা হচ্ছে, কি ধরনের প্রতিটা বিদ্যালয়ের তাদের স্ট্যান্ডার্ডাইজেশন কি, এবং সেইভাবে ত্রিপুরাতেও এখন সেই কাজগুলো করছে। আমার এখানে খুব ভালো লাগলো যে স্কুল কমপ্লেক্স তৈরি করা হয়েছে, বিশেষ করে ধলাই এবং সাউথ ডিস্ট্রিক্টে যেটা করা হলো, এবং ওনারা ভালো পারফরমেন্সও করছে, এবং আজকে এখানে সম্মানিত করা হয়েছে। যারা লিডার হিসাবে, স্কুলের লিডার হিসাবে তাদেরকেও দেওয়া হয়েছে, আর অন্যান্য যেসব বিভিন্ন যেসব ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সেদের তাদের জন্য দেওয়া হয়েছে, উৎসাহিত করার জন্য এটাতে করা হয়েছে। এবং আমি নিশ্চিত যে আগামী দিনে আমাদের পড়াশোনার ক্ষেত্রে, প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে সেটা অন্য মাত্রা নিয়ে যাবে। এই যে আমরা যে আজকের যে টি-স্কোয়াড যেটা খোলা হলো, তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমার পূর্ববর্তী বক্তারা বলল, এতে করে প্রতিটা স্কুলের তার যে স্ট্যান্ডার্ড অফ এডুকেশন একটা সেটা বোঝা যাবে, এই স্কুলের স্ট্যান্ডার্ডটা কিরকম আছে, এবং সেই অনুযায়ী তাকে স্বীকৃতিও দেওয়া হবে। বিভিন্ন লেভেল 1, লেভেল A, B, C এরকম করে দেওয়া হয়েছে, এবং অনেকগুলো ক্রাইটেরিয়াও রাখা হয়েছে। এবং সেইগুলো যখন যে স্কুলে সেই ক্রাইটেরিয়া যত মাত্রায় বেশি ফুলফিল করবে, তাকে সেই হিসাবে মার্ক দেওয়া হবে। আমরা স্কুলের মধ্যে যারাই স্কুল টিচাররা আছেন বা স্কুলের যারা হেডমিস্ট্রেসরা আছেন, গতানুগতিকভাবে কিন্তু আমরা এখন পড়লে চলবে না যে আমরা ঠিক আছে সিলেবাস আসলো, সিলেবাস শেষ করতে হবে, কিন্তু তারপরেও সিলেবাসের বাইরেও অনেক জিনিস আছে যেগুলো আমরা একেবারেই মানে এখনকার যুগে সেইগুলো যদি ইনক্লুশন না করা হয়, তাহলে আমরা কিন্তু কমপ্লিট করতে পারবো না। তাই মনে করি এই ধরনের যে উদ্যোগ আজকে নেওয়া হয়েছে, সেগুলো নিশ্চয়ই আমাদের খুব আগের দিনে সুদূর প্রসারী হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রীজির যে সুদূর প্রসারী যে ভাবনা চিন্তা, সেইগুলো আলটিমেটলি এই যে ব্যবস্থাপনা হচ্ছে, তাতে করে তার একটা সংগতিপূর্ণ একটা
রূপরেখা আমি দেখতে পাচ্ছি এখানে। উনি বারবার, মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে খালি পাঠ্য বই শুধু পড়লেই হবে না, আমাদের সেখানে মূল্যবোধ এবং বিকাশ ও জাতি গঠনের সেটা কিন্তু আমাদের করতে হবে। খালি পড়লাম আর পরীক্ষায় ভালো পার্সেন্টেজ পেলাম আর বাকি কাজ করলাম না, দেশের ভাবনা চিন্তা, এই যে কারিকুলাম এখন তৈরি হয়েছে সেই ভাবনা চিন্তা যারা শিক্ষাদান করছেন তাদের মধ্যেও চলে আসছে। কারণ পড়া যখন আমরা নিজেরও জানি যে টিচার হিসাবে যখনই কোনো স্টুডেন্টকে আমরা পড়াই, নিজের মধ্যে ওই ফিলিংসটা যদি আমাদের মধ্যে যদি না আসে তাহলে সেটা কিন্তু ভাইব্রেন্ট হয়ে স্টুডেন্টদের মধ্যেও যাবে না। তো এই যে বিষয়গুলো আমি বললাম যে মূল্যবোধ বিকাশ ও জাতি গঠনের যে বিষয়টা, এটা যখন টিচার্সদের মধ্যে আসবে সেই ভাবনাটা যখন স্টুডেন্টদের মধ্যে দেওয়া হবে, আর টিচারদের স্টুডেন্টরা কিন্তু সবচেয়ে বেশি ফলো করে যে আমার টিচার কি বলেছেন, এবং সেটা কিন্তু সারা জীবন মনে রাখে। যারা এখন টিচার ছিলেন তারাও কোনোদিন স্টুডেন্ট ছিলেন। আমি নিশ্চিত যে এখানে যারা আমরা আছি সবাই কোনো না কোনো টিচারের এক একটা বাক্য কিন্তু আমাদের মনে আছে, তাদেরকে স্মরণ করতে হয়, একদম মানে মনের ভিতরে গেঁথে আছে এগুলো। তো আপনারা সেই কাজটা আপনারা করছেন। আরো এখন আমি যেটা বললাম যেগুলো সিলেবাসের বাইরে এইসব যে বিষয়গুলো সেইগুলো নিয়েও আপনারা স্টুডেন্টদের মাধ্যমে আলোচনা করবেন। এবং এখানে আমরা দেখছি যে এই যে কারিকুলামগুলো করা হচ্ছে তাতে করে বিদ্যালয়ের যে বিভিন্ন জায়গায় অনেক সময় আমাদের অনেক বিদ্যালয়ে টিচার আছে এবং ভালো ইনফ্রাস্ট্রাকচারও আছে, কিন্তু দেখা যায় সেখানে কিছু কিছু খামতি আছে। তো আমার যেসব যে লুপহোলস গুলো আছে এইবারের এই যে কারিকুলাম রেখেছে বা যে বিষয়বস্তুগুলো রেখেছে, এতে করে নিজের যে শক্তিশালী জায়গাগুলো জানতে পারবেন, আবার দুর্বল জায়গাগুলো কিন্তু জানতে পারবেন, এবং সেখানে দুর্বল জায়গাগুলোকে আপনারা সেটাকে কিভাবে শক্তিশালী করা যায় সেই ভাবনা চিন্তা আপনাদের মধ্যে আসবে। এখানে আমি যা শুনলাম এর মধ্যে এসসিআরটি, সমগ্র শিক্ষা এবং ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল সংস্থা, এখানে যে অধ্যয়ন ফাউন্ডেশন, ওনারা কিন্তু খুব পরিশ্রম করেছে এই কারিকুলামটাকে এখানে দেওয়ার জন্য। আমি ওনাদেরকে এর জন্য আমি ধন্যবাদ দেব, বিশেষ করে যারা এখানে কর্মকর্তারা আছেন, বিশেষজ্ঞ প্রশিক্ষক এবং যারা অ্যাডভাইজার, তাদেরকে এই কারিকুলাম যে এখানে আপনারা করছেন তার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। এখানে যারা টিচাররা আছেন আগামী দিনে তারা এক একজন লিডার এবং পথপ্রদর্শক হবেন আমি আশা করি, এবং প্রতিটা বিদ্যালয় একটা উৎকর্ষ কেন্দ্র হবে, এবং যারা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ শিশু এবং যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছেন, এটা আনন্দময়, একটা নিরাপদ ও একটা ইনক্লুসিভনেস যে বিদ্যালয়, সেই অভিজ্ঞতা নিয়ে ওরা স্কুল থেকে বেরোবে। এবং এটার যদি বেরোয় তাহলে আগামী দিনের যে ভারত গড়ার যে লক্ষ্য, সেখানে কিন্তু তারও একটা সহায়ক ভূমিকা ওরা নেবে আমি আশা করি। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি কিন্তু বারবার বলছেন যে শিক্ষা ক্ষেত্রে ভারত আবার বিশ্বগুরু করে তুলতে হবে। তো এই যে ছেলে মেয়েরা আগামী দিন যারা আজকে আমাদের যারা টিচাররা ওনাদেরকে যেভাবে তৈরি করবেন, যেভাবে গড়বেন, সে বিশ্বগুরু হওয়ার সম্ভাবনা প্রকট। আপনারা সবাই জানেন, শুধু স্টুডেন্ট এখন বর্তমান স্টুডেন্ট যারা আছে তাদের জন্য না, প্রতিটা মানুষ আমাদের ত্রিপুরাতে হোক ভারতবর্ষের সব জায়গায় যারা আগে কোনো কারণে যারা পড়াশোনার সুযোগ পাননি, সমস্ত বয়স কোনো বিষয় নয়, সেখানেই তাদেরকে উল্লাস যে আন্ডারস্ট্যান্ডিং লাইফ লং লার্নিং ফর অল সোসাইটি উল্লাস এবং নবভারত কার্যক্রমের যে প্রয়োগ মাননীয় প্রধানমন্ত্রীজি নির্দেশে, সেই অনুযায়ী আমাদের এখানে এই হলের মধ্যে তাদেরকে এই কার্যক্রম আমরা করেছিলাম। এবং গত 23শে জুন আপনারা সবাই জানেন যে আমরা ত্রিপুরাকে পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে আমরা ঘোষণা করেছি, এবং তাতে করে 95.6% আমরা পেয়েছি। এর আগে মিজোরাম পেয়েছে, গোয়া পেয়েছে। তো সেই জায়গায় কিন্তু অন্যান্য যে বাকি দুটো রাজ্য আছে সেখানে কিন্তু লোক সংখ্যা অনেক কম আমাদের তুলনায়।
আমাদের এখানে আগে শুধু সাইন করলো, শিক্ষা মানে শিক্ষারতার হার মানে সাইন করলেই হতো। এখন এত সব ক্রাইটেরিয়া রেখেছে, বিভিন্ন চ্যালেঞ্জ মানে সেটাকে প্রকাশ করতে পারছে কিনা, সমাধান করতে পারছে কিনা, গাণিতিক মিনিমাম যে গাণিতিক বিষয় সেগুলো করতে পারছে কিনা, বলতে পারছে কিনা, তো সব মিলে তবেই এটা সম্ভব হয়েছে। সেজন্য আমাদের এখানে একটা বিরাট পার্সেন্টেজের যারা কোনোদিন পড়ার সুযোগ পায়নি তাদের মধ্যে আমরা দেখলাম যে 95.6%। তো ইউনেস্কোর যে ক্রাইটেরিয়া সেখানে বলা হয়েছে যে যারা, আমরাও ভাবি 95.6% পেয়ে কি করে পূর্ণ সাক্ষরতা রাজ্য পেল, কিন্তু 95% যদি পায়, বাকি পার্সেন্টেজ হচ্ছে অনেকে আছে মানে অলরেডি ব্যাড রিডেন বা মেন্টালি নট ফিট, ওই যে পার্সেন্টেজ তার কারণেই সেটা হয়নি। কাজেই ওনারা বলছেন যারা 95%ই ধরে নেওয়া যাবে 100%। তো আমরা সেদিন এই যে গত 23শে জুন আমরা এখানে দিল্লি থেকেও নিয়ে এসেছিলেন, ম্যাডাম এসেছিলেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে, তো সেটা ঘোষণা করা হয়েছে। অর্থাৎ সমস্ত ত্রিপুরার মধ্যে একটা যে পড়াশোনার যে একটা এনভায়রনমেন্ট, এমন হয় না আমরা ভাবি যে আমাদের গার্জিয়ানরা হয়তো কিছুই জানেন না, তো তাদের মধ্যে এখন, এবং শুধু তাই নয়, বলা হয়েছে যারা এই শিক্ষা পেয়েছে, এই সাক্ষরতা অভিযানে যারা মানে অলরেডি সেটা গট থ্রু, তাদেরকে আগামী দিনে বিভিন্ন দক্ষতা উন্নয়নের সাথে বিভিন্ন আমাদের যে ডিপার্টমেন্ট আছে তাদের সাথেও কিভাবে যুক্ত করা যায় সেই ব্যবস্থার জন্য নির্দেশ আছে, এবং আমরা সেইভাবে কাজগুলোও করছি। আমরা সবাই জানি যে মানে এডুকেশন তো আমাদের নিজেদের জন্য প্রয়োজন, নিজের জ্ঞান বৃদ্ধির সাথে সাথে আমাদের সোশিও ইকোনমিক্যাল কন্ডিশন সেটাও যাতে ভালো হয়, এবং সামাজিক কাজে নিয়োজিত থাকা সেটাও কিন্তু প্রয়োজন। আমরা প্রায়শই দেখি যারা পড়াশোনা করে, আমাদের গার্জিয়ান হিসাবে আমরাও ভাবি যে সামাজিক কাজে যাতে না থাকে তাকে সেফ জোনে রেখে কোনো রকমে পাঠ্য মাধ্যমে যদি 90%, 96%, 98% পায়, ভালো একটা জায়গায় যায়, তাহলেই হয়ে গেল। এরকমটা হবে না। এগুলো হলে আমরা নিজের ব্যক্তিগত জীবনেও দেখেছি, যারা ক্লাসের মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড বা এরকম, তাদেরকে কিন্তু আমি খুঁজে পাই না, কোথায় জানি ওরা আছে, আমি জানি না। তো এরকম সবার ক্ষেত্রে এটা হয়, কিন্তু অনেক লোককে আমি দেখেছি যারা খেলাধুলা, পড়াশোনা, সামাজিক কাজে যারা সবসময় যুক্ত ছিল, একটা ন্যাশনালিজমের যে ভাবনা চিন্তা যাদের মধ্যে ছিল, সামাজিক কর্মকাণ্ডে সবসময় থাকতো, তাদের মধ্যে আমি দেখেছি এরাই সমাজের প্রকৃত বন্ধু, এবং তাদের থেকে অনেক কিছু পাওয়া যায়। আমি প্রায় সব জায়গায় বলি, ত্রিপুরাতে একটা নাম করা একটা স্কুল, আমি নাম বলবো না এখানে, ওনাদের যে ভর্তি হওয়ার জন্য বহু প্রচেষ্টা থাকে, তো ওনাদের যে হেড বাইরের থেকে একদিন এসেছিলেন, ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের যে এই স্কুল, এত নাম করা স্কুল এবং একটা আদর্শ নিয়ে এই স্কুলের মধ্যে আপনারা পড়ান, তো যখনই আমাদের এই ত্রিপুরাতে বিশেষ করে বা সমাজের মধ্যে যখনই কোনো সমস্যা হয়, ওই সব ব্যক্তিদের আমাদের খুব প্রয়োজন, কিন্তু ওদের তো আমি খুঁজে পাই না, রিজনটা কি? তখন উনি কিছুক্ষণ চুপ করে থাকলেন, পরবর্তী সময় বললেন ওনারা আসেন শুধুমাত্র তাদের কেরিয়ার তৈরি করার জন্য। তো এই যদি হয়, সবাই যদি কেরিয়ার তৈরি করার জন্য হয়, যে আদর্শ নিয়ে পড়াশোনা যে স্কুলে পড়ছে সেগুলো কিন্তু পাওয়া যায় না। আমাদের যারা টিচাররা এখানে আছেন তাদের একটা বড় দায়িত্ব যে স্কুল থেকে বেরোবার সাথে সাথে এমন ভাবে ওনাদেরকে তৈরি করুন। এর জন্যই এই ধরনের যে এখন টিস্কোয়াফের যে কার্যক্রম, সেটা আগামী দিনে এগুলো কিন্তু আমি মনে হয় যে অনেক লাভ হবে। এবং ব্যক্তিগত সমস্যা তো আছেই, সামাজিক সমস্যা সেটাকেও সমাধানের ক্ষেত্রে যখন স্কুলের মধ্যে এই শিক্ষাদান করা হবে, তাহলে তাদের মধ্যেও কিন্তু সেটা আসবে। এবং মানে শিক্ষার তো শেষ নেই, অনন্তহীন, তো জীবন ভর শিখতে হবে। ডেইলি আমরা শিখি, এখনো আমরা শিখছি, আমিও শিখছি, আমার উপরে যারা আছেন তারাও শিখছেন, যারা বড় বড় লিজেন্ড ব্যক্তি শিক্ষকরা আছেন, যারা নামি দামি লোক সারা পৃথিবীর মধ্যে নাম করা, প্রতিদিন শিখতে হয়, শিখার তো শেষ নেই। তো এতে করে নিজের মনকেও আমরা কন্ট্রোল করতে পারি, আমরা সেটাকে গঠন করতে পারি, এবং সেটাই আলটিমেটলি আপনার যারা ছেলে মেয়েরা আছেন তাদের মধ্যে সেই বিষয়গুলোকে আপনারা দেবেন, এবং শিক্ষার যে তার যে দিগন্ত, সেই দিগন্তকে আপনারা নিশ্চয়ই আরো বেশি করে প্রসার করবেন।
আমি সব জায়গায় এইগুলো কথাগুলো আমি পাই বলি যে জ্ঞান শুধু অর্জন নয়, এটা কিন্তু আমাদের আত্ম অধিকার এবং তার বৃদ্ধির একটা যাত্রা। আমরা এটাও জানি যে কেবল বুদ্ধিগতভাবে আমরা যদি পড়াশোনা করি যে আমার ব্রেইন খুব ভালো, বুদ্ধি খুব প্রকট হোক, শুধু তাই নয়, এর ক্ষেত্রে কিন্তু আমাদের নৈতিকভাবেও কিন্তু আমরা শক্তিশালী হই পড়াশোনার মাধ্যমে। কারণ কোনটা ঠিক কোনটা বেঠিক তর্ক আমরা করতেই পারি, তার যুক্তিগতার মধ্যে সেটা ডেভেলপ করে, কিন্তু সেটা একমাত্র পড়াশোনার মাধ্যমে যদি আমরা যে কারিকুলামগুলো নিচ্ছি সেগুলো যদি আরো বেশি করে আমরা পড়াশোনা করি, ছেলেদের মধ্যে দিই, তবে তার মধ্যেও সেই সেলফ কনফিডেন্স সেটা ডেভেলপ করবে। আমরা জানি যে আমরা বেশিরভাগ যে কোনো বিষয়ে, আমি হয়তো এখন একটা পার্টিকুলার সাবজেক্টে আমার জ্ঞান একবারে 100% স্যাচুরেশন পয়েন্ট, কিন্তু আরেকটা বিষয়ে দেখা যাবে আমি অজ্ঞতা। তো এই অজ্ঞতার থেকে জ্ঞানের এই মাঝখানে হচ্ছে শিক্ষা। যে কোনো বিষয়ে শিখতে গেলে শিক্ষার প্রয়োজন। আমি যেটা বললাম যে শিক্ষার শেষ নেই, সেই শিক্ষার যে মাঝখানে যে অজ্ঞানতা আর জ্ঞানের মাঝখানে যে ব্রিজ, সেটা এবং অন্ধকার থেকে যাতে আলোর দিকে নেওয়া যায় তার নামই হচ্ছে শিক্ষা। এগুলো আপনারা নিশ্চয়ই টিচার স্টুডেন্টদের বোঝান, এবং আমি বারবার বলছি যে